এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো? তো তোমাদের মামুন স্যারের টিচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভকামনা। সবাই ভালো করে প্রিপারেশন নিবে। আগামী 10ই এপ্রিল 2025 সালে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো ময়মনসিংহ শিক্ষা বোর্ড সহ সারা বাংলাদেশে যত শিক্ষা বোর্ড আছে সকল শিক্ষা বোর্ডের সকল ছাত্রছাত্রীদেরকে আমি মামুন স্যার তোমাদের সবাইকে মামুন স্যারের টিচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভকামনা করলাম। দোয়া করি তোমরা যাতে সবাই ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতে পারো। এবং আসলে ব্যাপারটা হলো পরীক্ষা ভালো করার জন্য তোমার ধৈর্য এবং মনোবলটা সবসময় সাথে রাখতে হবে। কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। পরীক্ষার হলে অবশ্যই পরীক্ষা প্রশ্ন পাওয়ার পর মনোযোগ দিয়ে আগে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়ে বুঝে ধীরে সুস্থে আনসার করতে হবে। আর আমি লক্ষ্য করে দেখেছি অনেক ছাত্রছাত্রী পরীক্ষার আগের রাত্রে প্রিপারেশনটা খুব ভালো করে গুছালো নেয় না, যার ফলে অনেক ছাত্রছাত্রী ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে এলোমেলো হয়ে যায়, পরীক্ষার প্রশ্ন ভুলে যায় এবং অনেক প্রশ্ন সুন্দর করে আনসার করতে পারে না। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমার বিনয়ের সহিত আন্তরিকতার সহিত রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই যখন পরীক্ষার হলে যাবা অবশ্যই পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করবা এবং অবশ্যই আনসার ফুল দিবা। আরেকটা বিষয় হলো, যত সাবজেক্ট আছে 2025 সালে এসএসসি পরীক্ষার যত সাবজেক্টগুলো রয়েছে তার ভিতরে বিশেষ গুরুত্ব পাচ্ছে গণিত, ইংরেজি এবং বিজ্ঞান। তো বিশেষ করে গণিত সাবজেক্টে 100% A+ পাওয়ার জন্য তোমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে, তোমাদের প্রতিটা সাবজেক্ট প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি ভালো করে নিতে হবে। বিশেষ করে এই বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ড সহ সারা বাংলাদেশের যত শিক্ষা বোর্ড রয়েছে প্রশ্নের নমুনাটা এমন হয়েছে যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে বেসিক যে সূত্রগুলো রয়েছে গণিতের, এবং ওই প্রত্যেকটা সূত্র তোমার কিন্তু আলাদাভাবে সলভ করতে হবে। প্রতিটা সূত্র আলাদাভাবে সলভ করতে হবে। পাশাপাশি অধ্যায়ভিত্তিক যে উদাহরণের অঙ্কগুলো রয়েছে, অনুশীলনী অঙ্কগুলো রয়েছে, এগুলো ভালো করে ক্যাপচার করতে হবে। এই বছর ময়মনসিংহ সহ সারা বাংলাদেশের যত শিক্ষা বোর্ড রয়েছে বেসিক কোশ্চেনের উপর বেশি জোর দেওয়া হয়েছে। তো তোমরা বেসিকটা বেশি গ্যাদার করতে হবে। আমি বারবার বলছি, গণিতে A+ পাওয়ার জন্য প্রথম শর্তই হলো তোমাকে বেসিকটা বেশি গ্যাদার করতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে তোমরা বেসিকটা কীভাবে তাহলে নিতে পারো, প্রতিটা অধ্যায় ভিত্তিক সূত্রগুলো আগে ক্যাপচার করবা, এরপর উদাহরণগুলো, এরপর অনুশীলনীগুলো, এভাবে প্রত্যেকটা সলভ করে পাশাপাশি বিভিন্ন বোর্ড কালেকশন 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত যত বোর্ড কালেকশন আছে সেগুলো সলভ করবে। পাশাপাশি বিভিন্ন ধরনের টেস্ট পেপার থেকে বিভিন্ন স্কুলের কোশ্চেন এবং ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো সলভ করবে এবং বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আসলে শুধু অঙ্কগুলো রিভিশন দিয়ে শুধু দেখে আসলে কিন্তু মনে থাকবে না, অঙ্কগুলো আসলে বেশি বেশি করতে হবে। তো শুভকামনা রইল। গণিতের ব্যাপারে তোমরা খুবই সতর্ক দৃষ্টি রাখবা। আর আরেকটা ব্যাপার হলো, অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু খুব সিরিয়াস থাকতে হবে তোমাদের। এই বছর প্রশ্নের নমুনাতে অবজেক্টিভে একটু জটিলতা রয়েছে। আর তোমরা বই পড়ার ব্যাপারে উৎসাহী কম, তোমরা বাজারের গাইড বা আদার্স বিষয়গুলো বেশি দেখো। আমি মনে করি আগে মেন বইটা কিন্তু থরলি পড়তে হবে। মেন বইটা যদি ভালো করে পড়ার পরে অধ্যায় ভিত্তিক যে বোর্ড কালেকশন বা বিভিন্ন ধরনের টেস্ট পেপার সলভিং যে বিষয়টা, এটা যদি করতে পারো ইনশাআল্লাহ এসএসসিতে সর্বোচ্চ GPA পাওয়া কিন্তু সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুভকামনা রইল সকল ছাত্রছাত্রী।